জলম দুঃখিনী মা, উনার চোখ দিয়ে গরু গরু করে পানি আসবে, জোরে বলেন ঠিক কিনা? কত পীর সাহেবের কাছে, বন্ড পীরের কাছে কত ফল নিয়ে যায়, বন্ড পীরের কাছে গরু নিয়ে যায়, বন্ড পীরকে আপ্যায়ন করে, বন্ড পীরকে টাকা দেয়, বন্ড পীরকে। আপনার পীরকে যদি সারা জীবন বর্জ্য আপনার ইনকামের সমস্ত টাকা যদি আপনার পীর সাহেবকে দিয়ে দেন, দান করে দেন, হাদিয়া দিয়ে দেন, আর বস্তা বড়ে যদি আপনি আঙ্গুর ফল, আপেল, এইভাবে সমস্ত ফলগুলা নিয়ে যখন আপনার পীরকে দিবেন, আল্লাহর কসমকে বলে পীরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা, মাকে যখন আপনি মা বলে ডাকবেন, মা বলে দেখে যখন পাশে বসে মায়ের সামনে যখন বসে বলবেন, মা গো, ও মা, বলো না তোমার কি চাই, কি চাহিদা, মা তোমার কি লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিব। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. فقد قال الله تعالى عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبا فسددوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من اللجام. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমার সাথে বলেন
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সকলের জবান খুলতে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুনিয়াদপুর ফুরকানিয়া আমিনিয়া মাদ্রাসা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় ভাজন সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে আজকে একটি জান্নাতি মজলিসে জান্নাতের বাগানে আমাদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, ফুলগুলো নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক না? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাজা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে বলো কেমনে হয় তা লাল, ঠিক না? ডিমগুলো একই রঙের পার্থক্য নাই বটে, সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর বঙ্গে, আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর বঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, ঠিক না? ডিমগুলো সাদা তবে ডিমগুলো সাদা তবে পার্থক্য নাই বটে, সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফোটে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ একজন আছে, তার পরিচয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কি আল্লাহকে ভালোবাসি? আল্লাহর হুকুম মানার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো? এমনও হতে পারে এখান থেকে বিদায় হব আর দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে যেতে পারে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকে যদি এখানে না আনতেন আমরা এখানে আসতে পারতাম না। মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে কিন্তু সকলেই প্যান্ডেলের ভিতরে আসতে পারবে না, কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে এই জান্নাতি সামিয়ানার নিচে আসার তৌফিক দিয়েছেন, ওরাই আসতে পারবে, ঠিক কিনা? আল্লাহ কতজন ভাই?
জোরে বলেন আল্লাহ কতজন? সবাই বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন তো? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈল থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ওই আয়াতের উপরে কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলবো। আপনারা সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, আর সমস্ত নবী পয়গম্বররাই শুধু দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীরে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আপনার নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছি, আমরা মনে করি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল গাছ হয়। আল্লাহ তাআলা বলেন আমি গাছ থেকেও আমি আল্লাহ গাছ বানাইতে পারি, গাছ ছাড়াও আমি আল্লাহ গাছ বানাইতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ ছাড়াও মানুষ বানাইতে পারেন, আবার মানুষ দিয়েও মানুষ বানাইতে পারেন, ঠিক কিনা? পিতা ছাড়া মানুষ বানাইতে পারেন, মা ছাড়া মানুষ বানাইতে পারেন, আছে না নাই? আদম আলাইহিস সালামের মা বাবা আছে ভাই? জোরে বলেন আছে? কথা বলতে হবে। আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝেন হাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, হাত নামান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওনার মা বাবা নাই। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওনার মা বাবা। মরিয়ম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এই পৃথিবীর জমিনে ওনার বাবা নাই। আছে? বাপ মা ছাড়াও আল্লাহ তাআলা পাঠাইতে পারেন, আর বাপ মা এমনিতেই আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সৃষ্টি করে মানুষ পাঠাইতে পারেন। সমস্ত ক্ষমতা কার? ভাইরা আমার, বন্ধুরা, আমাকে আপনাকে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমনে এমনে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে বাবা আমার মাধ্যমে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, মহান রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি রব্বুল আলামিনকে সিজদা করো। আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম আমি আল্লাহ দিতাম, তাহলে তোমার মা বাবাকে আমি আল্লাহ সিজদা করার হুকুম করে দিতাম। ভাইরা আমার, বন্ধুরা, মহান রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদেরকে যাদের মাধ্যমে পাঠাইলাম তারা হইল তোমার মা, তারা হইল তোমার বাবা। তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করো, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আর মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা, মহান রব্বুল আলামিন ডাকতে বলেন, জগতের মানুষরা শুনে রাখো, যদি তোমরা তোমার মা বাবার খেদমত না করো, মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবাকে ভালো না বাসো, মা বাবাকে যদি তোমরা গালমন্দ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিরা কোটি কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, হাজারো কোটি বার যদি সোনার মক্কা মদিনা গিয়ে হজ করে, মহান রব্বুল আলামিন বলেন তার হজ কোনো কবুল হবে না। কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় বিলীন করে দিবে, আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা বিলীন করে দাও, ওই বান্দার জন্য কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলেন, জগতের মানুষরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে যার মাধ্যমে পাঠাইলাম তারা হইল তোমার জান্নাত, তারা হইল জাহান্নাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এর সাহাবায়ে কেরাম শুনে রাখো, সাহাবীরা রে শুনে রাখো, তোমরা যদি তোমার মা বাবার চেহারার দিকে একটি নজর যদি সুনজরে ভালো নজরে তাকাও, মহান রব্বুল আলামিন একটিবার
যদি তোমার মা বাবার চেহারার মধ্যে যদি একটিবার যদি তাকাও, নজর করে তাকাও, ভালো নজরে তাকাও, মহান রব্বুল আলামিন বলেন একটিবার তাকাইতে বান্দা দেরি হবে, তোমার আমল নামায় একটি কবুল হজের সওয়াব আমি আল্লাহ লিখে দিতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করেন, নবীজি আমরা যদি আমার মা বাবার চেহারার দিকে দিনের মধ্যে যদি 100 বার তাকাই, নবীজি বললেন সাহাবীরা রে 100 বার কবুল হজের সব তোমার আমলনামায় হয়ে যাবে। আর এক সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর 1000 বার যদি তাকায়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে 100 বার না, 1000 বার না, 1,00,000 বার যদি দিনের ভিতরে তাকাইতে পারো রে, ওরে সাহাবীরা শুনে রাখো 1,00,000 বার কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হজ তো আমার আপনার ঘরে আছে, জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? এখন বর্তমানে সন্তানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে? আল্লাহর কসম কে বলি, কোন সন্তান যদি তার মা বাবাকে কষ্ট দিয়ে থাকে, তার মা বাবার কলিজার ভিতরে আঘাত দিয়ে থাকে, কোটি কোটি টাকার মালিক হতে পারবে, আল্লাহর কসম তার অন্তরে শান্তি থাকবে না, তার শরীরে অসুস্থতা সারবে না, সে তার ঘরে কখনো বরকত হবে না। আল্লাহর কসম ওই ব্যক্তিরা জীবনে কোনোদিন দুনিয়াতে শান্তি পাবে না, পরকালের জমিনে শান্তি পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সমাজে অনেক আছে, অনেক মানুষ যেমন আছে মা বাবাকে বাদ দেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না। সত্য করে বলবেন, আল্লাহর কসম করে বলছি, আপনারা তাকিয়ে দেখবেন ওই সন্তানের কোন না কোন দিকে ওই সন্তানের অশান্তি ভরপুর। জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে এলাকার মানুষ ভালো কয় না, বলে আল্লাহু আকবার। কাজেই মা বাবার খেদমত করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে কে মা বাবার খেদমত করতে রাজি? আল্লাহকে হাত তুলে দেখেন, নারে তাকবীর। 2 হাত তুলে এভাবে নারা দেন। নামাজ পড়বে যারা জান্নাত পাবে তারা, নামাজ পড়বে যারা জান্নাত পাবে তারা, কালমা পড়বে যারা জান্নাত পাবে তারা, কালমা পড়বে যারা জান্নাত পাবে তারা, বাবার মা বাবার খেদমত করবে যারা জান্নাত পাবে তারা। জোরে বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি তার বাবার কপালে তার মায়ের কপালে যদি চুম্বন খায়, হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দারে তুমি যখন তোমার মা বাবার চেহারার ভিতরে কপালের ভিতরে চুমা খাইলা, এরে বান্দা শুনে রাখো তুমি যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা খাইলা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, ওই জান্নাত আমার আপনার ঘরের ভিতরে আছে। যার জান্নাত দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। আপনার মা আপনার বাবা বিদায় হয়ে গেছে। আপনার মা আপনার বাবা আপনার দিকে কি কি নজরে তাকায়, আপনার কাছে কি চায়? টাকা পয়সা, অট্টালিকা, বাড়ি গাড়ি কিচ্ছু চায় না। আপনি যখন সন্তান হইয়া মা বাবার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, মার কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহর কসম কে বলে আপনি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করেন আপনার চোখ দিয়ে গড় গড় করে পানি আসতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এর বান্দা তোমার চোখ দিয়ে যখন গড় গড় করে গড় গড় করে যখন তোমার চোখ দিয়ে যখন পানিগুলো আসতেছে, এর বান্দা আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে, আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। বান্দারে তুমি দোয়া করতেছো আর আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। এ বান্দা তুমি যখন দোয়া করতেছো, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, তুমি জানো না, তুমি দেখো না, আমার লক্ষ কোটি ফেরেশতারা তোমার দোয়ার সাথে মুনাজাতের সাথে আমিন আমিন বলতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার ফেরেশতারা যার আমিনের সাথে আমিন বলে, যার দোয়ার সাথে যারা মুনাজাতের সাথে আমিন বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সরাসরি আমি আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন বলেন, এ জগতের মানুষ
মানুষেরা শুনে রাখো, তোমার মা বাবার খেদমত যদি তুমি না করো, মা বাবার যদি অসন্তুষ্টি করো, মা বাবাকে যদি তোমরা গালমন্দ করো, মা বাবার মনে যদি কষ্ট দাও, বান্দারে শুনে রাখো, কোনদিন দুনিয়াতে শান্তি হবে না, পরকালের জমিনে শান্তি হবে না, পরকালের জমিনে তুমি জান্নাত পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা সকলে জান্নাত চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলে জান্নাত চাই, কিন্তু আমরা জান্নাতের কাজ করতে রাজি না। হাদিস শরীফের মধ্যে আছে, তুমি সন্তানকে আলেম বানাও, সন্তানকে নিজে আলেম হও, নতুবা তোমার সন্তানকে তুমি আলেম বানাও, অথবা তুমি যদি সন্তানকে আলেম বানাইতে পারো না, তোমার ছেলেকে নাতিকে তুমি আলেম বানাও। জোরে বলেন ঠিক কিনা? এখন দেখা যায় আমরাও আলেম হই না, সন্তানকেও আলেম বানাই না। জোরে বলেন ঠিক কিনা? কোন মা কোন বাবার লাশ যদি সন্তানের সামনে নিয়া জানাজার নামাজ পড়ে, আমি ইমাম সাহেব আমাকে নিয়ে গেলেন, কিন্তু আমাকে নেওয়ার পরে জানাজার নামাজ আমি পড়লাম, আমার চোখ দিয়ে কি পানি আসবে? সন্তান দাঁড়াইছে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। সন্তানের চোখ দিয়া গড় গড় করে পানি আসতেছে, সামনে মার লাশ, সামনে বাবার লাশ নিয়ে দোয়া করে মুনাজাত করে। ভাইরা আমার, বন্ধুরা, ওই সময় সন্তানের চোখ দিয়া পানিটা গড় গড় করে, সন্তানের চোখ দিয়া যখন পানিটা গড় গড় করে নাকের ডগায় আসতে আরম্ভ করে দেয়, ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ ডাক দেবে, সন্তান রে, মার লাশ সামনে নিয়ে, বাবার লাশ সামনে নিয়ে তুমি মুনাজাত করো, বাবার লাশ সামনে নিয়ে তুমি জানাজার নামাজ আদায় করো। ও ভাইরা আমার, বন্ধুরা, ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ ডাক দেবে, বলে, সন্তান, তোমার চোখের পানি আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি আল্লাহ তোমার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তোমার মার লাশকে, তোমার মাকে, তোমার বাবাকে আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে জান্নাতের মেহমান বানায় লইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার চোখের পানি আমি আল্লাহর কাছে দামি, তোমার চোখের পানি আমি আল্লাহর কাছে মহামূল্যবান। এরে বান্দা, তুমি যখন তোমার মার জন্য দোয়া করো, তোমার বাবার জন্য দোয়া করো, আমি আল্লাহ কিন্তু কবুল করে নেই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, বলতেছিলাম, সন্তান পৃথিবীর জমিনে এমনিতেই আসে নাই। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি বস্তু দিয়া বানাইলেন, তৈরি করলে সমাজে নেওয়া যায় না, যেই বস্তুটার দাম 2 টাকা দাও মানুষে কিনবে না। জোরে বলেন ঠিক কিনা? নুতফা মিন নুতফা, আল্লাহ তাআলা নাপাক একটি নাপাক জিনিস দিয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে আমাকে এই পৃথিবীর জমিনে, আপনাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তবে নাপাক একটি জিনিস দিয়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সম্মানিত ভাইরা, আর এই জিনিসটা মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা 40 দিন রেখেছেন, একটি 40 দিন একটা গোশতের টুকরা তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে 40 করতে করতে আল্লাহু আকবার, মার পেটের ভিতরে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস যখন হয়ে যায়, 6 মাস যখন হয়ে যায়, আল্লাহু আকবার, তখন সন্তানটা হাত পা যখন গজায় যায়, এই হাত পা দিয়া, পা দিয়া, হাত দিয়া মায়ের পেটে লাথি মারে। জোরে বলেন ঠিক কিনা? লাথি দেয় কি দেয় না? লাথি দেয়। লাথি দেওয়ার সময় মা খেতে বসে, মা যখন খেতে বসে, ওই মুহূর্তে আপনি পেটের ভিতরে লাথি দিয়েছেন, আমি লাথি দিয়েছি, মার চোখ দিয়ে পানি আসতেছে। সবাই খানা খায়, সবাই খানা খাইতেছে, কিন্তু জনম দুঃখিনী মা খানা খায় না। ভাই, পিছনে মানুষ অনেক আসতেছে, আপনারা একটু মেহরবানি করে সামনে একটু আগান, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম জনম দুঃখিনী মা খানা খাইতে বসছে, ফ্যামিলির সকলেই খানা খাইতে বসছে। হঠাৎ করে পেটের ভিতর থেকে হাত দিয়ে পা দিয়ে লাথি মেরেছি, পা দিয়ে লাথি মেরেছি, হাত দিয়ে লাথি মেরেছি। মনটা নরম করে দি, খার যেন কলিজার টুকরা মান হয়, খার যেন বাবা না, খার যেন মা বাবা আজকে দুজনেই বিদায় হয়ে গেছে। জলম দুঃখীরে মা চোখ থেকে জ্বর জ্বর করে পানিগুলা ফেলে দিছে। খানার প্লেটটা সামনের দিকে লাথি মেরে সরাইয়া, খানার প্লেটটা হাত দিয়ে সরাইয়া মা দাঁড়াইয়া গেছে। ফ্যামিলির সদস্যরা জিজ্ঞাসা করে, খাও না কেন, খানা খাও না কেন, কান্দো কেন? এবার জলম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, খান, আপনারা খান, আমি খাবো না। আমার সন্তান পেটের ভিতর থেকে আমাকে আঘাত করেছে, লাথি মেরেছে। জনম দুঃখিনী মায়ের পেটের ভিতরে ব্যথা। জনম দুঃখিনী মা ব্যথা নিয়া বিছানায় ঘোরাঘুরি করে। আবার জনম দুঃখিনী মা যখন ঘুমাতে গেল, ওই মাকে হাত দিয়া পা দিয়া গভীর রজনীতে সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা, আপনার জনম দুঃখিনী মা কিন্তু ঘুমায় না, ঘুমিয়েছে, দুটা চোখ বন্ধ হয়েছে। এমন সময় আঘাত করেছে, আঘাত করার পরে জনম দুঃখিনী মা ঘুম থেকে উঠে গেছে। বাবা ডাক দিয়ে বলে, ঘুমাও না কেন? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাইতে পারবো না। সন্তান পেটে নাড়াচাড়া করে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, ওই কঠিন মুহূর্তে 1 মাস 2 মাস 5 মাস 9 মাস 10 মাস 10 দিন আমি আপনি মার গর্ভের ভিতরে ছিলাম। মায়ের গর্ভের ভিতরে থাকার পরে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেছে, আমি আপনি পৃথিবীর জমিনে বিদায়, পৃথিবীর জমিনে আসতে আরম্ভ করেছি। সময় হয়ে গেছে, মায়ের প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে। জনম দুঃখিনী মা ব্যথা আস্তে আস্তে বাড়তেছে। আল্লাহু আকবার, ব্যথা বাড়তেছে, ব্যথা বাড়তেছে, বাড়তেছে, মুখগুলো কালা হয়ে গেছে। এবার ডাকতেছে, বোনরা রে, আমার পেটে তো ব্যথা হইতেছে, প্রসব ব্যথা মনে হয়, আমাকে একটু মাথায় পানি দাও না। লোকেরা মাথায় পানি দেয়, তৈল মালিশ করে দেয়। জনম দুঃখিনী মায়ের কোনো মতেই শান্তি হয় না। ডাক দে বলে, বোনেরা রে, ও বোনেরা, দাওটা আমার কাছে উঠাইয়া দাও, একটা দাঁড়াল অস্ত্র আমার হাতে উঠাইয়া দাও। আমার এত খারাপ লাগে রে। স্বামীর কাছে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার যে এত খারাপ লাগে, মনে হয় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। স্বামী, যতদিন সংসার করেছি স্বামী গো, আমাকে মাফ করে দিও। মনে হয় যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তোমার সাথে তো আর সংসার করা হবে না। জনম দুঃখিনী মা এইভাবে কেঁদে কেঁদে ঘরের ফ্যামিলির মানুষের কাছে ক্ষমা চায়, আশেপাশের লোকজনের কাছে ক্ষমা চায়। জনম দুঃখিনী মা পেটের ব্যথা অস্থির হয়ে গেছে। বাইরে আমার বন্ধুরা, জনম দুঃখিনী মা ব্যথা সহ্য করতে পারে না। আশেপাশের মহিলারা সান্ত্বনা দেয়, মাথায় হাত বুলাইয়া দেয়, কিন্তু কোনো মতেই মায়ের শান্তি নাই। জনম দুঃখিনী মায়ের শান্তি হয় না। এমন সময় দীর্ঘ সময় ব্যথায় অস্থির জনম দুঃখিনী মায়ের চেহারাটা কালো হয়ে গেছে, জিহ্বাটা কামড়াইতেছে। কি করবে,
কিছুই করার থাকে না এই মুহূর্তে। বাবা মসজিদে গিয়ে ওযু করে সিজদায় পড়ে গেছে, ফ্যামিলির সদস্য সকলেই দোয়া করে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা, এমন সময় দুনিয়ার ভিতরে আসার সময় হয়ে গেল। জনম দুঃখের মায়ের কলিজার ভিতরে পা দিয়া এমন জোরে আঘাত করেছি, কলিজার মধ্যে যত রগগুলো ছিল টাস টাস করে রগগুলো ছিঁড়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা, আবারও আরেকটা লাথি মেরেছে। 3টা লাথি মেরে জনম দুঃখিনী মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। ওই জনম দুঃখিনী মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আমি আপনি পৃথিবীর জমিনে আল্লাহু আকবার তাসবিহ আল্লাহ পৃথিবীর জমিনে যখন চলে আসলাম, আল্লাহু আকবার, ওই মুহূর্তে মা অজ্ঞান হয়ে গেছে। পাশের মহিলারা আমাকে আপনাকে কোলের ভিতরে নিল। জনম দুঃখিনী মা অনেক সময় পরে যখন জ্ঞান ফিরে আসলো, হঠাৎ করে তাকাইয়া ডাক দেবে, তোমরা কারা গো? দাও না আমার জাদু মুনিরে আমার কোলে উঠায়া দাও, দাও না আমার জাদু মুনির একটু খুলে উঠায়া দাও। রক্তমাখা সন্তানটাকে জলম দুঃখের মা কোলে নিয়া 2টি গালে চুমুকাইতে আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। জলম দুঃখের মা ছোট কচি মাসুম বাচ্চাটাকে, রক্তমাখা সন্তানকে কুলের ভিতরে নিয়ে সুমাখা সন্তানের দিকে তাকাইয়া 10 মাস 10 দিনের গর্ভধারণের ব্যথা আর প্রসব ব্যথা মা সেকেন্ডের ভিতরে বইলা যায়। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জগতের মানুষেরা শুনে রাখো, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই হলো জাহান্নাম। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনों का कम है, আল্লাহ আল্লাহ আশিকোं का कम है। মুমিনদের কাজ হইল মা বাবার খেদমত করা, আশিকদের কাজ হইল মা বাবার খেদমত করা। মুমিন যারা হয়, যারা জান্নাতি, যারা মুত্তাকি, যারা আল্লাহকে পছন্দ করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা জাহান্নামে, যাদের অন্তরে জাহান্নামের ভয় আছে, ওই সমস্ত মানুষেরা মা বাবার খেদমত করে। আর মা বাবার খেদমত করে তারা দুনিয়াতেই জান্নাতের মালিক হয়ে যায়। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ কিন্তু হাই, আমি আল্লাহ কায়, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহর কিন্তু মরণ নাই, আমি আল্লাহ যেমন ছিলাম এমনই আছি, এমনই থাকবো। ঠিক কিনা? হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যে সময় তোমার ভাই তোমাকে সাহায্য করবে না, যে সময় তোমার মা বাবা সাহায্য করবে না, আত্মীয় স্বজন সাহায্য করবে না, ভাই বন্ধু কেউ তোমাকে সাহায্য করবে না, বান্দারে ওই দিনটা কেমন হবে? কাহার হবে। আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার হয়ে যাব। আমি আল্লাহ তোমার কথা শুনবো না, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। ওই কঠিন মুহূর্তে বান্দারে, দুনিয়ার ভিতরে যদি তোমরা তোমার মা বাবার খেদমত করে থাকো, মা বাবাকে খুশি করে থাকো, মা বাবা যদি তোমার জন্য 2টি হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহর কাছে মোনাজাত করতে দেরি হবে, এরে বান্দা, আমার আল্লাহ তোমাকে জান্নাতি মেহমান বানাইতে 1 সেকেন্ড দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, মহান রব্বুল আলামিন বলেন, জগতের মানুষরা শুনে রাখো, পৃথিবীর জমিনটা কিন্তু থাকার জায়গা না, অন্ধকার কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেতে হবে না? দেখবেন এখন আপনার মা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, আপনি বাজারে গেলেন, বাজারে গেলে আধা কেজি আঙ্গুর ফল আনলেন, আইনা যদি বলেন, মা
ধরো একটা আঙ্গুর ফল খাও, আপনার নিজের হাত দিয়ে আপনি মায়ের মুখে আঙ্গুর ফল উঠায়া দিলে মার চোখ দিয়ে দেখবেন জোর জোর করে পানি আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? বৃদ্ধা মহিষা জনম দুঃখের মায়ের পাশে আপনি বসবেন, জনম দুঃখের মায়ের পাশে বসে বলবেন, মা তোমার কি লাগবে বলো। ও মা তোমার জন্য একটু ফল নিয়ে আসছি, খাও না, একটু হা করো। জনম দুঃখের মায়ের মুখে যখন খানাটা উঠাইয়া দিবেন, ফলটা উঠাইয়া দিবেন, আর মা মা বলে যখন ডাকবেন, জনম দুঃখের মা উনার চোখ দিয়ে গরু গরু করে পানি আসবে। জোরে বলেন ঠিক কিনা? কত পীর সাহেবের কাছে, বন্ড পীরের কাছে কত ফল নিয়ে যায়, বন্ড পীরের কাছে গরু নিয়ে যায়, বন্ড পীরকে আপ্যায়ন করে, বন্ড পীরকে টাকা দেয়, বন্ড পীরকে আপনার পীরকে যদি সারা জীবন ভর আপনার ইনকামের সমস্ত টাকা যদি আপনার পীর সাহেবকে দিয়ে দেন, দান করে দেন, হাদিয়া দিয়ে দেন, আর বস্তা বড়ে যদি আপনি আঙ্গুর ফল, আপেল, এইভাবে সমস্ত ফলগুলা নিয়ে যখন আপনার পীরকে দিবেন, আল্লাহর কসমকে বলে পীরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা, মাকে যখন আপনি মা বলে ডাকবেন, মা বলে দেখে যখন পাশে বসে মায়ের সামনে যখন বসে বলবেন, না গো ও মা বলো না তোমার কি চাই, কি চাহিদা, মা তোমার কি লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিব। দেখবেন মা বেশি কিছু চাইবে না, সর্বোচ্চ চাওয়া হলো বাবার একটু ফা নাইনো, বাবার একটু জোর দাইনো, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, প্রভু গো আমি তো জান্নাতে যাব, আল্লাহ জান্নাতের সঙ্গী হবে কি? আল্লাহ জান্নাতের সঙ্গীরা আল্লাহ তুমি আমারে পরিচয় করায়া দাও, আল্লাহ আমি আমার জান্নাতের সঙ্গীরা, আমার দোস্তকে আমি দেখতে চাই। মহান রব্বুল আলামিন বললেন, এরে মুসা পয়গম্বর শুনে রাখো, জান্নাতি নাজ নিয়ামত তো দুনিয়াতে দেখা যায় না, তবে তুমি যেহেতু দেখতে চাও, মুসারে অমুক বাজারে চলে যাইও। এ মুসা তুমি অমুক বাজারে চলে যাইবা, গিয়ে দেখবা একটা কসাই ছোটখাটো একটা দোকান গোস্ত বিক্রি করতেছে, এই গোস্ত কসাইওয়ালা হবে তোমার জান্নাতের সঙ্গী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গোস্তওয়ালা তোমার সঙ্গী হবে জান্নাতে, তোমার সঙ্গী ওই গোস্তওয়ালা হবে। হযরত মুসা পয়গম্বর বাজারে চলে গেল, আর মনে মনে চিন্তা করে গোস্তওয়ালা কেমন ভাবে, কসাই আমার সঙ্গে জান্নাতের সঙ্গী কিভাবে হয়, কসাইটা জান্নাতের সঙ্গী কেমন করে হয়, আমি দেখব। মুসা পয়গম্বর কসাইয়ের কাছে চলে গেলেন, কসাই গোস্ত বিক্রি করলো, এবার কিছু গোস্ত একটা থলির ভিতরে, ব্যাগের ভিতরে নিয়া এবার রওনা করবে। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, কসাই ভাই আমাকে তোমার সঙ্গী হিসাবে নেওয়া যাবে না, আমাকে তোমার বাড়িতে নেওয়া যাবে না। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা রে, মুসা আলাইহিস সালামকে কসাই চেনে না, ডাক দিয়ে বলতেছে, ভাই হ্যাঁ আমার সাথে নেওয়া যাবে, মেহমান বানানো যাবে, কিন্তু আমার একটা শর্ত হলো, আমি কিন্তু বাড়িতে গিয়ে আমার কিছু কাজ আছে, এই কাজগুলা সারবো, এর পরে তোমার সাথে সময় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঠিক আছে চলেন, যাইতেছে যাইতে যাইতে বাড়িতে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম দেখলেন যে এই লোকটা কসাই বাড়িতে গিয়া একটা দুলনার ভিতরে তার মাকে রেখে আসছে, একেবারে বৃদ্ধা হয়ে ছোট হয়ে গেছে, দুলনার ভিতরে তাকায় দেখতেছে। মুসা আলাইহিস সালাম দেখে যে একটা মানুষ, আর এই কসাই গিয়া, মুসা আলাইহিস সালাম দেখে যে কসাই গিয়া মহিলাটাকে, বৃদ্ধা মহিলাকে একেবারে পরিষ্কার করলেন, পায়খানা প্রস্রাব করে নষ্ট করে ফেলেছে, এইগুলা পরিষ্কার করে মুসা আলাইহিস সালাম দেখতেছেন যে কসাই একবারে সুন্দর করে গোসল করাইয়া নতুন আরেকটা কাপড় পরিধান করাইয়া দিলেন। আল্লাহু আকবার। এবার বলতেছে, মা তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গোস্ত রুটি ছোট্ট ছোট্ট টুকরা করে গোস্ত রান্না করলেন, পাতলা করে রুটি বানাইয়া মায়ের মুখে উঠাইয়া দিলেন। মা খেয়েছে, খাওয়ার পরে কি যেন দোয়া করে মুসা পয়গম্বর গিয়া মায়ের কানের সাথে, মুখের সাথে কান লাগাইয়া এবার শুনতেছে, দোয়া করতেছে, আল্লাহ প্রভু
কসাইকে আল্লাহ আমি এত ভালোবাসি, মহাব্বত করি, আমার সন্তানের উপর আমি এত রাজি, আমার সন্তানের উপরে এত রাজি। প্রভু গো, আমার সন্তান কসাইকে, আমার ছেলেকে জান্নাত দিয়ে, তবে ছোটখাটো জান্নাত দিও না, তবে একা জান্নাত দিও না, আমার সন্তান কসাইকে জামানার পয়গম্বর মুসার সাথে, মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের সঙ্গে বানায়া দিও। জোরে কান সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এবার চোখ থেকে জোর জোর করে পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলে, আরে কসাই ভাই, আসো তোমার চেহারাটা দেখি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কসাই রে, আমাকে তুমি চিনেছো কিনা? কয় না, আমি আপনাকে চিনি নাই। এরে কসাই, তোমার মাকে তুমি পরিষ্কার করলা, কাপড় পরাইয়া দিলা, তোমার মাকে খানা খাওয়াইয়া দিলা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কসাই রে, তুমি কি দেখেছো তোমার মা কি দোয়া করেছে? তুমি কি শুনেছো কি দোয়া করেছে? আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে কসাই, তোমার মা এমন দোয়া করেছে, এরে কসাই শুনে রাখো, মুসাবানার পয়গম্বর মুসার সাথে যেন তুমি জান্নাতে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, বাইরে আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জগতের মানুষরা রে, তোমরা যদি তোমার মা বাবার খেদমত না করো, যদি তোমরা মা বাবার খেদমত না করো, তাহলে কিন্তু জান্নাতে যাইতে পারবা না। মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, হজ করো, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো, সারা জীবন ভর মসজিদের কোনায় বৈশা তাসবিহ পড়তে আরম্ভ করো, না 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 না, আল্লাহর কসম, ওই ব্যক্তিরা কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বলতে কি লজ্জা পান? সবাই কি মা বাবার খেদমত করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, মা বাবা যার আছে, মা বাবার চেহারার দিকে সুনজরে তাকাইবেন, দেখবেন আপনার আমলনামায় কবুল হজের সওয়াব সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসর ময়দানে আপনাকে আল্লাহ তাআলা হাজী হাজী বলে ডাক দিবেন। আপনি তো জীবনে হজ করেন নাই, আমার আল্লাহ ডাক দিবেন, বান্দারে, তুমি তোমার মা বাবার চেহারার দিকে সুনজরে তাকিয়েছিলে, ভালো নজরে তাকিয়েছিলে, মা বাবার খেদমত করেছিলে, আমি আল্লাহ এক একবার চাওয়ার বিনিময়ে আমি আল্লাহ এক একটি কবুল হজের সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান দূরে যখন চলে যায়, সন্তান যখন দূরে চলে যায়, দেখবেন সন্তান ফোন করতেছে আমারই পাশে। আমি এক মসজিদে থাকতাম, ওই মহল্লারই একটা সন্তান চাকরি করে চট্টগ্রামে, চট্টগ্রামে করে। আল্লাহু আকবার। ওই ছেলেটা আসতেছে ফোন করতেছে, মা আমি বাড়িতে আসতেছি, তোমার জন্য বাবার জন্য কাপড় চোপড় নিয়ে আসতেছি, সকলের জন্য কাপড় চোপড় নিয়ে আসতেছি, মা আমি আসতেছি, ও মা আমি আসতেছি। ফোন করতেছে, মার সাথে যোগাযোগ হইতেছে, কিন্তু ছেলেটা আসার কথা মনে করেন বিকাল 5টায়, ছেলেটা রাত্র 10টা বাজে গেছে, আসে না। ফোনও ধরতেছে না, কল হইতেছে কিন্তু ধরতেছে না। হঠাৎ করে ফোন রিসিভ হয়ে গেছে, আল্লাহু আকবার। রিসিভ হওয়ার পরে করুণ কান্নার আওয়াজ, কে গো আপনি? কে? ও আমার ছেলে আব্দুল্লাহ নাকি? কয় না না, আপনার কণ্ঠ তো চিনলাম না, আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? আপনি কি হন? আমি আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর বাবা আছে কিনা? কয় আছে। আব্দুল্লাহর বাবার কাছে দেন। মায়ের কলিজা যেন সিপ মারছে, মায়ের কলিজা কামড় মারছে। এবার ডাক দিয়ে বলতেছে, ধরেন আব্দুল্লাহর বাবা। আব্দুল্লাহর বাবা ফোন যখন কানের ভিতরে লাগাইছে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বাবা, আপনার আব্দুল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
মাথার মগজগুলা একেবারে মাথার মস্তকগুলা সিটে অন্য জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহর বাবা হাউমাউ করে কাঁদতেছে, লাফাইয়া কান্দে, মা কাঁদতেছে, ঘরের সদস্য সবাই কান্দে। আল্লাহু আকবার। এক পর্যায়ে আব্দুল্লাহর লাশকে বাড়িতে আনা হলো। ভাইরা আমার, বন্ধুরা, জনম দুঃখের মা সন্তানকে জড়াইয়া ধরে কান্দে, সন্তান রে আমার জন্য তোমার বাবার জন্য নতুন কাপড় নিয়ে আসো। সন্তান রে তুমি বুঝি সাদা কাফনের প্যাকেটের ভিতরে তুমি বন্দী হইয়া কবরে চইলা যাইবা। বাইরে আমার বন্ধুরা, জনম দুঃখের মা বাবা আমার আপনার আপনজন। এই পৃথিবীর জমিনে মা বাবার চাইতে আপনজন আর কেহ নাই। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় আপনজন হইল মা বাবা। জোরে বলেন ঠিক কিনা? সময় আমার কমে গেছে, সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, আর বলতে চাইছিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছু কাজ দিয়েছেন সন্তানের উপরে। সন্তান আমার আপনার উপরে কিছু হক আছে। সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, মাদ্রাসায় ভর্তি করা, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, কোরআনে হাফেজ বানানো, আলেম বানানো সন্তানকে আমার আপনার উপরে ফরজ। জোরে বলেন ঠিক কিনা? করে দিচ্ছি, জান্নাতের ভিতরে যখন আমরা ঢুকবো, যখন আমরা জান্নাতি হব, ওই জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, এরকম একটা মাহফিল হবে। এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ তাআলা হাজির নাজির থাকবেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন, আর দাউদ আলাইহিস সালাম থাকবেন, সমস্ত নবী পয়গম্বররা থাকবে। জান্নাতের ভিতরে জান্নাতি মানুষেরাও থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জান্নাতি মানুষেরা থাকবে। কাজেই ওই জান্নাতের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলবেন, দাউদ রে, ও দাউদ তোমার কণ্ঠস্বর ভালো, তুমি একটু তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবেন, জান্নাতের ভিতরে সমস্ত মানুষগুলো শুধু হেলতে আর দুলতে থাকবে। জান্নাতের ভিতরে দাউদ নবীর একটা কণ্ঠ দিয়া 70টা কণ্ঠ বের হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কণ্ঠই তো মানুষে সহ্য করতে পারে না। কেমনে? একবার মিশরে একটি সেমিনার মাহফিল হয়েছিল, যে ওই মিশরের মধ্যে প্রত্যেকটা ধর্ম থেকে মানুষদেরকে ডাকা হয়েছিল। ধর্ম থেকে একজনকে ডাকা হয়েছিল। কাজে আমার আপনার ধর্ম থেকে ডাকা হয়েছিল কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি, উনাকে ডাকা হয়েছিল। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি উনাকে যখন ডাকা হলো, সমস্ত ধর্মের মানুষদেরকে বলা হলো, মনে করেন সময় 5 মিনিট এভাবে তেলাওয়াত করার জন্য সময় দিছে। সকলে তেলাওয়াত পড়া শেষ। এখন কারি আব্দুল বাসিতকে দেওয়া হলো। কারি আব্দুল বাসিত কারি সাহেব মানুষ, সময় মনে করেন 5 মিনিট। আর উনি কি তেলাওয়াত করব? হা করে দাঁড়ায় আছে 1 মিনিট, রেডি হইতে গেছে 1 মিনিট, রইছে আর 3 মিনিট। মুসলমানেরা বলতেছে আমরা এখানে না আসলে ভালো হইতো, আব্দুল বাসিতে আর কি তেলাওয়াত করব। ওই মুহূর্তে কারি আব্দুল বাসিত টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন এইভাবে যখন কারি আব্দুল বাসিত তেলাওয়াত করলেন, তেলাওয়াত যখন করতেছে, যারা মাঠে আসিল তারা তাকায় আছে। 4 নাম্বার দিবেন কলমটা কানের ভিতরে রাইখা এইভাবে কারি আব্দুল বাসিতের দিকে এক নজরে তাকায় আছে। যারা সুইজের মধ্যে টিপ দেবে, হাত আর সুইজের ভিতরে যায় না। কারি আব্দুল বাসিত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। 5 মিনিট না, আধা ঘন্টা না, 1 ঘন্টা না, একটানা কারি আব্দুল বাসিত আল্লাহর কোরআন 5 ঘন্টা তেলাওয়াত করেছে। ভাইরা আমার, বন্ধুরা, কারি আব্দুল বাসিত 5 ঘন্টা তেলাওয়াত করার পরে
সাদাকাল্লাহুল আযীম বলে যখন শেষ করে দিলেন, যুবকেরা দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর কোরআনের সৈনিক, ওগো কারি আব্দুল বাসিত, আপনি কি তেলাওয়াত করেন? বেদ পুরাণের তেলাওয়াত শুনলাম, কত ধর্মের তেলাওয়াত শুনলাম, পড়া শুনলাম, এত সুন্দর কোন ধর্মের কিতাবের তেলাওয়াত হইতে পারে না। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত গো, আপনি কি তেলাওয়াত করলেন? আপনার তেলাওয়াতের ভিতরে এত মজা, আপনার তেলাওয়াতের ভিতরে এত মজা, আপনার তেলাওয়াত বন্ধ করিয়েন না, আপনি তেলাওয়াত করতে থাকে। আল্লাহু আকবার। এখান থেকে শত শত যুবক দাঁড়াইয়া এবার ডাক দিয়ে বলে, কারি আব্দুল বাসিত গো, জীবনে কত গান শুনলাম, কত কবিতা শুনলাম, কত সুন্দর শুনলাম, কত পদ্য শুনলাম, কত গদ্য শুনলাম, কারি আব্দুল বাসিত এত সুন্দর তেলাওয়াত আর কোনোদিন শুনে নাই। নিশ্চয়ই আপনার যে কোরআনটা তেলাওয়াত করেছেন, এটা দুনিয়ার মানুষের রচিত কিতাব না, এটা অবশ্যই আসমানি আওয়াজ, আসমানি কিতাব। আমরা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, বলতেছিলাম জান্নাতের ভিতরে, শেষ করে দিতেছি, জান্নাতের ভিতরে দাউদ নবী যখন তেলাওয়াত করবে, দাউদ নবীর তেলাওয়াতে আল্লাহু আকবার, জান্নাতি মানুষেরা হেলতে আর দুলতে থাকবে। এবার যখন বলা হবে, এরে দাউদ নবী, একটা কণ্ঠ দিয়া 70টা কণ্ঠ বের হয়ে গেছে, দাউদ নবীকে বলা হবে, আরে দাউদ নবী, আপনি তেলাওয়াত বন্ধ করুন, কোরআনের জন্য আপনি কষ্ট করেন নাই। এবার বলা হবে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলা হবে, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো চাদরওয়ালা নবী, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তেলাওয়াত করুন। আল্লাহ নবী যখন তেলাওয়াত করবে, নবীজির কণ্ঠ দিয়ে একটার দুটা না, হাজার রকমের কণ্ঠ বের হয়ে যাবে। জান্নাতি মানুষেরা জান্নাতের ভিতরে গড়াগড়ি করতে আরম্ভ করবে। জান্নাতের ভিতরে যখন গড়াগড়ি করতে আরম্ভ করবে, আল্লাহু আকবার, দীর্ঘ সময় তেলাওয়াত করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আরে জান্নাতীরা শুনে রাখো, তোমরা এর চেয়ে আরো বেশি সুন্দর তেলাওয়াত শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, প্রভু গো, এর চেয়ে আরো বেশি সুন্দর তেলাওয়াত আছে কি? মহান রব্বুল আলামিন বলেন, হে জান্নাতীরা শুনে রাখো, আমি জিবরাইলের মাধ্যমে আমার হাবিবের কাছে কোরআন নাজিল করেছিলাম, কিন্তু আমি আল্লাহ কোনদিন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই নাই। এবার আমি আল্লাহ নিজে কুদরতি জবান দিয়ে তোমাদেরকে তেলাওয়াত শোনাইব। জোরে কোন সুবহানাল্লাহ। তখন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আমরা তেলাওয়াত করি আর রহমান, তবে আল্লাহ তাআলা আর রহমান তেলাওয়াত করবেন না। আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করবেন, জান্নাতীদের অবস্থা এমন হয়ে যাবে, জান্নাতীরা মহান রব্বুল আলামিনকে দেখবে, দেখার পরে জান্নাতের ভিতরে তেলাওয়াত শুনবে। এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত আপনাদের সম্মুখে। মহান রব্বুল আলামিন যদি জান্নাতি হন, আমরা যদি জান্নাতে যাই, জান্নাতের ভিতরে শুনতে পারবো। সমস্ত জান্নাতীরা তেলাওয়াত শুনতে শুনতে কিবানি অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে। ওই সময় আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে মহান রব্বুল আলামিন এক সময় নূরের পর্দা পড়ে যাবে। আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে আমরা সকলে যাইতে চাই কি চাই না? জোরে বলে, চাই কি চাই না? আমরা কে কে যাইতে চাই? হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, কথা অনেক ছিল, অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আপনাদের সম্মুখে কথা বলতে পারলাম না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পৃথিবীর জমিন থেকে ঈমান এবং আমল নিয়ে আমরা সকলেই যেন জান্নাতি মানুষ হয়ে আল্লাহ তাআলার কবরে যেতে পারি। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকল বলেন আমিন। آخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.